ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আজকে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবন জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ। ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত, জড়িত মায়ের আদর, ভালোবাসা জড়াজড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, চাঁদের সঙ্গে মন। একটা ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন। মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন। আমি কি বলেছি ওদেরকে আমি বাড়ি থেকে বের করে দেবো? আমি বৌমাকে অপছন্দ করি এই কথাটা আমি কখনো বলেছি? একটা শিল্পী হয়, শিল্পী। তুমি আমাকে এভাবে ডিস্ট্রাক্ট করো না। সারাদিন কাজ করে অফিস থেকে এসে তোমার এইরকম আচরণ দেখতে তো আমার একদমই ভালো লাগে না লাবণ্য। তুমি কি আশা করো তুমি অফিস করে আসবে আর আমি হাতে থালি নিয়ে বসে থাকবো, তুমি আসার সাথে সাথে তোমাকে নিয়ে আমি পূজা শুরু করব? সিনেমার অফার তো সবার কাছে আসে না দাদা। কি খাচ্ছি না খাচ্ছি জানি না, তোমার মা যা দেয় সেটাই খাই, এর বাইরে তো আর কিছু বলবার নেই। আচ্ছা আমি না বুঝলাম না, তুমি তোমার কাপড় গুছাচ্ছ না কেন? আমি তো যাব না। না আমার মার বাসা তোমার পছন্দ না, তুমি থাকতে চাও না? হ্যাঁ, পছন্দ হবে না কেন? তুমি তো জানো যে আমার এখন অফিসের কাজের প্রেশার যাচ্ছে, তারপরে আব্বা আবার অসুস্থ। এই মুহূর্তে তো আমার বাসায় থাকাটা খুব জরুরি। ইমতিয়াজ, এই বাসায় তুমি ছাড়া আরো অনেক মানুষ আছে, খোকন আছে, জাপানি আছে, মা আছে, তোমাকেই কেন থাকতে হবে এটা তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, এই যে কথায় কথায় ভুল ধরা, তোমার তো এখন এটা অভ্যাস হয়ে যাচ্ছে। তুমি না এই অভ্যাসটা একটু ইমপ্রুভ করো, নাইলে কিন্তু না হলে কি? না হলে নিজের ওয়েটটা নিজেই নষ্ট করো। আর ওয়েট তাড়াতাড়ি রেডি হও। এই যে আপনার খাবার। এই যে দেখো দাদু কি বলে, দাদু কি বলছে, দাদু কি বলছে। দাদু কি বলছে? দাদিকে দেখে একটু আল্লাহ দি, দাদিকে দেখে একটু আল্লাহ দি করতে ইচ্ছে করে। এই যে না আসো, ধর তো আসো মাস দেখি এগিয়ে দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে শেষ কান্না। দাদু কিভাবে বুঝলো যে এখন আমাদের ক্ষুধা লাগবে? হ্যাঁ, থাকলে তো পারতাম। দেখি যাবো আবার।
ওই ছেড়া এইখানে বইয়া কি করস? দেখতে পাচ্ছেন না বই পড়ছি? হ্যাঁ দেখতে তো পাইছি। এইটা কি বই পড়ানোর জায়গা নাকি? হ্যাঁ, বই পড়বা গিয়া ঘরের মধ্যে গিয়া পড়বা। ছাদের মধ্যে কি আমি কি ছাদ ভাড়া দিচ্ছি নাকি তোমাদের লাগে? ছাদ ভাড়া কি আলাদা নিতে হবে নাকি? আর বই ছাদে বসে পড়লে সমস্যাটা কোথায়? অবশ্যই সমস্যা আছে, আমার সমস্যা আছে। কি সমস্যা আছে সেইটা তো আমি তোমারে কমু না। কমু পড়া দেখাও না, আর কেউ পড়ে না? আমার পোলাপানে পড়ে না? আমার পোলাপান কি ছাদের মধ্যে পড়ে? আপনার ছেলে পড়াশোনা করে কিনা সেটা তো আমার জানার বিষয় না। আমি তো বই পড়ছি, ডিস্টার্ব করছি না তো আপনাদের। এই খবরদার কইতাছি, আমার মুখে মুখে কিন্তু একদম মুখ বাজাইবা না, আমার কিন্তু খুব খারাপ হয়ে যায় মেজাজ। কে কার সাথে মুখ লাগাচ্ছে? আমি না আপনি? আপনি তো সেটা পড়ে এসে ঝগড়া করছেন আমার সাথে। আবার কথা কইতাছো আমার লাগে, বাপ মারে কিন্তু কয়ে দেবো। ভাড়া ভর্তি দেওয়ার নাম নাই। হ্যাঁ, 5 তারিখের ভাড়া 10 তারিখে দেয়, 10 তারিখের ভাড়া 15 তারিখে দেয়। আবার বেশি বেশি কথা বেশি কথা কইবা, গাড় ধরে কিন্তু এখান থেকে বাইর করে দিব। কি করবেন? বুঝলা না? না হ্যাঁ। তুমি যে এখানে বইয়া বইয়া কি লেগা পড়তাছো আমি বুঝি না মনে করছো? পুলিশের তারা খায় এখানে বইয়া বইয়া পড়তাছো। এমনি বইয়া থাকলে মানুষ কি কইবো? হেল লেগা বুঝি না। না বেশি কথা। দেখছো বইয়া বইয়া পড়তাছে। আপনার সমস্যাটা কোথায়? আরে শিক্ষিত দেখাইতাছ না? ওই যে মানুষে কয় না যে চোরের মার বড় গলা, দুধ দেখাই পাকা কলা। তোমার তো হচ্ছে ওইটাই। ওই রমি যা, এই আরে নিচে নামায় তালা দে। কি হয়েছে? পোলা পান্ডে কেমন শিক্ষা দিচ্ছেন আপনি? হ্যাঁ কেন কি হয়েছে? আরে বাবা, আমার পোলা পান্ডে তো শিক্ষা করে, শিক্ষিত, পড়াশোনা করে। আপনার পোলা শিক্ষিত হইতে গেলে কি একেবারে সাদে যাওয়ার লাগে? সাদে বই একের বই নিয়ে কি শিক্ষিত হওয়া লাগে নাকি? হ্যাঁ, আরে কথা কইলে কথা শুনে না, মুখে মুখে চুপা চালায়। কেমন পোলা বানাইছেন আপনি? আপা আমি আসলে ওকে বুঝিয়ে বলবো। আপনার কে লাগে তো আমি সাত ভাড়া দিই নাই, ঘর ভাড়া দিচ্ছি, তাই না? আপা আপনি এত খারাপ ভাবে বলছেন কেন? আমি তো বললাম ও আসলে ওকে বুঝিয়ে বলবো। মর্যাদা উচিত কথা কইলে আমি খারাপ হয়ে যাই? হ্যাঁ, এখন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি খারাপ করে কথা কইতাছি, বুঝার পারছি তো? যেমন মা তেমন পোলা, এর থেকে তো আর ভালো হইতে পারে না। আচ্ছা মুক্ত ভাই, আপনি জীবনকে কেমন ভাবে দেখতে চান? জীবনকে কেমন দেখতে চাই সেটা জানি না, তবে জীবন সুন্দর, আর সেই সুন্দর জীবনটাকে আরো সুন্দর কিভাবে করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছি প্রতিনিয়ত। আচ্ছা আমরা সবাই কি এক্স্যাক্টলি তাই করছি না? দেখেন আমরা পড়াশোনা কেন করি? পড়াশোনা শেষ করে যাতে একটা ভালো চাকরি করতে পারি। কেউ যদি গবেষণা করে তাহলে আবিষ্কারের লক্ষ্যে। যার যেটা প্রয়োজন সে সেটাই করছে না। মানে যার যার জায়গা থেকে কি সবাই একই চেষ্টা করছে না? না, সবাই সেটা করছে না। সবাই শুধু ক্যারিয়ারের পেছনে ছুটছে। একটু থিতু হওয়ার জন্য যার যা প্রয়োজন, তার বাইরে কেউ কিছুই করছে না। এটাই তো আমাদের মূল লক্ষ্য। ও, তাহলে কৃষক বা ওই যে রিক্সা চালাচ্ছে লোকটা, কারখানায় কাজ করছে যে শ্রমিকগুলো, তারা তো তোমার আমার মতো একাডেমি থেকে পাশ করেনি, কিন্তু ওদের জীবন কি জীবন না? ওদের থিতু হওয়ার জন্য কি দরকার তুমি জানো? না, মাঝে মধ্যে আপনার কথা আমার অনেক কঠিন মনে হয়। এই কঠিন কথাগুলোকে সহজ করার জন্যই তো আমাদের সংগ্রাম, তাই না?
আর সেই জন্যই তো এতদিন ধরে তোমাকে এত সব কথা বলা। শোনো, জীবনকে নানাভাবে উপভোগ করা যায়। কেউ ভোগের মাধ্যমে জীবনটাকে উপভোগ করে, আবার কেউ ত্যাগের মধ্য দিয়ে জীবন উপভোগ করে। বুঝেছ? এটার নামই জীবন। চলো চা খাওয়া যাক। ভাই, যা বলার ওখানেই বল। তোর সাথে আলাদা করে কথা বলার মতো আমার কিছু নেই। আরে কাছে আয়, ভয় পাস নাকি? তুই ভালো করে জানিস ভয় আমি পাই না, ভয় পাওয়ার মতো কোনো কাজ করি না। মুক্ত ভাই চলেন তো, আমাদের প্ল্যান অনেক ঝুলে আছে, এইসব জায়গায় আলোচনা করার পরিবেশও নাই, মুডও নাই। চলেন। এই 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 ছেলে, এই নাম কি? ওই দিনও দেখলাম চেহারা ছবি তো মাশাআল্লাহ সুন্দর। কি পড়াশোনা করো? আমি কি করি এটা আপনার বিষয় না, আপনি আপনার কাজ করেন, আমাদের কাজ এই! করতে দেন। আর তোমার নাম কি? নাম তোমার নাম জিজ্ঞেস করছি, শুনো না কেন? আমার দেখি কি মগা মনে হয়? মগা? এই রাজু, রাজু তুই আমার সাথে কথা বলতে এসেছিস? ও তোর সাবজেক্ট না, তুই যা বলবি আমার সাথে কথা বল। এইসব চুনোপুটি হচ্ছে সমস্যার কারণ। চুনুপুটিরা যখন সমস্যার কারণ হয় তখন বুঝে নিতে হয় রাঘব বলের দিন শেষে। হেই হেই, তুই কি বললি? রাজু, হ্যাঁ তুই কি বললি? রাজু, রাজু শোন, জিব্বার টান দিয়ে গুলি করে দেবো। করেন না গুলি। যা, ছোট ছোট ছোট, আমার সাথে কথা বল। তোর সাথে কথা হয়, যা, কোনো কথা হয়, যা। যা তো নিয়ে ঘুরে রাখ। চল, আচ্ছা পরে কথা বল। খোকন, খোকন। বাহ ভাই বাহ, আজকে আপনার দুইটা রূপ দেখলাম, আমি নতুন করে চিনলাম আপনাকে। এই এগ্রেসিভ ভাবটাই না আমাদের ধ্বংসের মূল কারণ, এটাকে বাদ দিতে হবে। তাই বলে যে আপনি নিজে আমাকে অন্যায়ের সাথে আপোষ করতে নিষেধ করেছেন, সেখানে আপনি নিজেই। খোকন, এখন বাসা যাও। এসব বুঝতে হলে না তোমাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। ওই যে তখন বলছিলাম না, জীবন সুন্দর, এই জীবনটাকে সুন্দর করতে হলে অনেক অসুন্দরকে বসে আনতে হবে কিংবা বর্জন করতে হবে। আপনি কি করছেন আজকে যেটা করলেন, এটাকে কি বলে তাহলে? টাইম হচ্ছে খোকন, এখন বাসা যাও। কাল আমরা আমাদের সব প্ল্যান নিয়ে আবার বসবো। যাও বাসা যাও। কি ব্যাপার এখানে এরকম চুপ করে বসে পড়েছে? না কিছু না, ওই শরীরটা একটু খারাপ লাগছিল। শরীরের আর দোষ কি? শরীরের যত্ন কখনো নিয়েছো? সুস্থ থাকার চেষ্টা করেছো কখনো? আর তার সময় কোথায়? সারাটা জীবন তো ছুটতে ছুটতেই চলে গেল। এখন যে কটা দিন আছি জীবনটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। বৌমা কি আজকেই চলে আসবে? কি বলেছে? ইমতিয়াজ তো বললো আজকেই ফিরে আসবে। বৌমা কদিন থাকবে? এটাই ভালো, বেচারি অনেক দিন যায় না,
গেলে কটা দিন থাকলে ভালো লাগবে। বৌমার মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, মানে অল্প কিছুতেই খুব খিটমিটে মেজাজ করে ফেলে। এটাই তো স্বাভাবিক। একটা মেয়ে যখন সন্তান ধারণ করে এবং সন্তান জন্ম দেয়, পুরো সময়টাতে তার শারীরিক মানসিক যে পরিবর্তনটা হয়, বিশেষ করে সন্তান হওয়ার পর, সময়টাতে স্বামীদের একটু তাদের প্রতি খেয়াল রাখা উচিত। তারা যদি তখন তাদের ক্যারিয়ার নিয়ে ছুটতে থাকে, তখন মেয়েটার মনে হয় তাকে গুরুত্ব দিচ্ছে না, তার পুরো জীবন যাপন পাল্টে যায় না। কই, তোমার বেলাতে তো এরকম দেখিনি। দেখা উচিত ছিল, দেখলে ভালো হতো। আসলে আমাদের মেয়েদের জীবনটা বড়ই বৈচিত্র্য। আর পুরুষদের অদ্ভুত। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? কি না না, কিছু না কিছু না।
প্রজেক্ট থেকে বাদ পড়েছিলেন নাকি সেটাও মাঝে মাঝে ভুলে যাচ্ছেন? ম্যাডাম এবার অন্তত আমাকে ভুল বুঝবেন না। তুমি জানো না দাদা, তুমি তোমার অহংকার নিয়ে আছো, তাই কথা শেষ করার আগে আটকে দিচ্ছ। তুমি সত্যিই স্বার্থপর। বড় ভাই হিসেবে সব দায়িত্ব পালন করছো তো, এতই দায়িত্ব পালন করছো যে নিজের বাসায় নিজেদের এখন আর স্বাধীনতা খুঁজে পাচ্ছি। তোর বাসার মধ্যে তোর কিসের স্বাধীনতা লাগবে খোকন? কিসের স্বাধীনতা লাগবে এটা যদি বুঝতে এই অবস্থা হতো না। খোকন